ইভিএমের ত্রুটির অভিযোগ নিয়ে সকাল 7টায় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ। 7 জেলায় 142টি আসনে ভোট দিচ্ছেন 3 কোটির বেশি ভোটার। সকাল থেকেই অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। প্রথম 4 ঘন্টায় ভোট পড়েছে প্রায় 40%। এবারে নির্বাচনে ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR আতঙ্কে ভোটাধিকার প্রয়োগ সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। সাধারণ ভোটারের পাশাপাশি ভোট দিয়েছেন সোনারপুর দক্ষিণ আসনের বিজেপি প্রার্থী অভিনেত্রী রূপা গাঙ্গুলি, তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি, চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক। এছাড়াও কালীগঞ্জের এক ঝাঁক তারকা ভোট দেওয়ার অপেক্ষায়। এই মুহূর্তে আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে বাংলা বাঁচা। বাংলা বাঁচা কর্মসূচির মধ্যে আমরা থাকবো, চিরকালই থাকবো। সেটা আমি কোনো পার্টিতে বিলং করি কি না করি কোনো প্রবলেম নেই। সবার চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে হলেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন, যেখান থেকে লড়ছেন হাই ভোল্টেজ প্রার্থী পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী। একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ছেন নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গের। सब हिंदू बीजेपी को वोट कर रहा है, एकदम तांता लग गया, हिंदू बीजेपी को वोट कर रहा है। আমাদের পার্টিকে টার্গেট করে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেফতার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল। আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল, থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। কলকাতার অ্যান্টালিতে তৃণমূলের পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।